এমনই হয়তো কোনো শ্রাবণের ধারায় আমরা হারিয়ে ফেলেছিলাম বিশ্বকবির নশ্বর দেহকে। 22 শ্রাবণ এমন একটি নাম হয়ে রয়ে গেছে সমগ্র বাঙালির হৃদয়ে, যে নামের মধ্যে মিশে আছে একটা বিদায়ের সুর। আর এই বিদায়ের সুরের সঙ্গে সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার একটি দিনও বটে। তাই আমরা আমাদের কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 22শে শ্রাবণ কবি স্মরণের সিদ্ধান্ত নিয়েছি। আর এই সিদ্ধান্তকে স্বীকৃতি জানিয়ে যারা আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কবির এই চলে যাওয়ার দিন শুধুমাত্র দুঃখ দিয়েই কি মোড়া? আমাদের মধ্যে নানাবিধ প্রশ্ন এসে উঁকি মারে। ঠিক 22শে শ্রাবণ দিনটুকু বাঙালির হৃদয়ে কতটা তাৎপর্যপূর্ণ। আমরা ঠিক সেই রকম ভাবে আমাদের হৃদয়ের মধ্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপস্থিতি অথবা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু চিন্তা, এই সমস্ত বিষয় নিয়ে এই সুযোগে আমরা আলোচনা করি। আজকের পর্বে 3-4টি কবিতা নিয়ে সাজানো হয়েছে এই পর্ব, এবং প্রথমে বিশ্বকবির কবিতা দিয়েই শুরু করব আজকের। আমরা জানি মৃত্যুচিন্তা তার সময়ে সময়ে বদলে বদলে গেছে। ঠিক যে সময়ে উনি কবিতা লিখেছেন সেই সময়ের মৃত্যু সম্পর্কিত তার ভাবনা হয়তো কিছুটা ঝরে পড়বে এই কবিতার মধ্য দিয়ে। আমাদের প্রথম শিল্পীর কণ্ঠে আমরা এখন কবিতা শুনব। মৃত্যুঞ্জয়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে, সেথা হতে বজ্র টেনে আনি। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত, নামিল আঘাত। পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধলেম, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এই মাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার অশনি, তোমারই আমার চেয়ে বড় বলে নিয়েছিল গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়। এই শেষ কথা বলে যাব আমি চলে। মৃত্যুকে আলিঙ্গন করা মানেই নশ্বর দেহের পরিসমাপ্তি। কিন্তু এই মৃত্যুই কি সবকিছুর শেষ সূচিত করতে পারে? বিশেষ করে যখন আমরা রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কথা বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাসঙ্গিকতা সে অনেক বড় বিষয়। কিন্তু কবির কণ্ঠে অথবা কবির কলমে কেমন করে আমরা আমাদের মধ্য দিয়ে কবিকে জাগিয়ে রাখছি, কতটা প্রয়োজনের অনুভব আমরা উপলব্ধি করছি, সেই কথাই এবার আমরা কবিতার মধ্য দিয়ে শুনব। আবৃত্তি শিল্পী
শ্রেয়া চক্রবর্তীর কণ্ঠে। রবীন্দ্রনাথের প্রতি সুকান্ত ভট্টাচার্য। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়াই যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুধিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবুও দৃপ্ত তোমার সৃষ্টিকে। এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে, তবুও নিশ্চিত উপবাস। আমার মনের প্রান্তে নিয়ত ছড়াই দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যুর সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। বিশ্বকবি মানেই অপার বিস্ময়, অবাক হয়ে তাকিয়ে থাকার আনন্দের যেন সীমা নেই। সেই বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই আমাদের মনে পড়ে এক আত্মীয়ের বাড়িতে এক ছবি দেখে কবি বলে উঠেছিলেন, তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? বিশ্বকবির সম্বন্ধেও কি আমাদের উক্তি ঠিক তেমনটাই নয়? শুনব সেই কবিতা, শিল্পী স্বর্ণদীপ কুণ্ডু। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, বলাকা। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা? ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশেরও নীড়। ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারেরও যাত্রী, গ্রহ তারা রবি। তুমি কি তাদেরই মতো সত্য নও? হায় ছবি, তুমি শুধু ছবি। চিরচঞ্চলের মাঝে তুমি কেন শান্ত হয়ে রও? পথিকের সঙ্গ লও, ওগো পথহীন। কেন রাত্রি দিন সকলের মাঝে থেকে সবা হতে আছো এত দূরে? স্থিরতার চির অন্তঃপুরে এই ধূলিধূসর অঞ্চল তুলি, বায়ু ভরে ধায় দিকে দিকে। বৈশাখে সে বিধবার আবরণ খুলি, তপস্বিনী ধরণীরে সাজায় গৈরিকে। অঙ্গে তার পত্র লিখা দেয় লিখে, বসন্তের মিলন উষায়। এই ধূলি এও সত্যি হায়, এই তৃণ বিশ্বের চরণতলে লীন। এরা যে অস্থির, তাই এরা সত্য সবই। তুমি স্থির, তুমি ছবি, তুমি শুধু ছবি। একদিন এই পথে চলেছিলে আমাদের পাশে, বক্ষ তব তুলিত নিঃশ্বাসে। অঙ্গে অঙ্গে প্রাণ তব, কত গানে কত নাচে রচিয়াছে আপনার ছন্দ নব নব। বিশ্ব তালে রেখে তাল, সে আজ হলো কত কাল। এ জীবনে আমার ভুবনে কত সত্য ছিলে, মোর চক্ষে এ নিখিলে দিকে দিকে তুমি লিখিলে।
ছিলে এ বিশ্বের বাণী মূর্তিমতী। একসাথে পথে যেতে যেতে রজনীর আড়ালেতে তুমি গেলে থামি। তারপরে আমি কত দুঃখে সুখে রাত্রি দিন চলেছি সম্মুখে। চলেছে জোয়ার ভাটা, আলোকে আঁধারে, আকাশ পাথারে। পথের দুধারে চলেছে ফুলের দল নীরব চরণে, বরণে বরণে। সহস্র ধারায় ছোটে দুরন্ত জীবন নির্ঝরিণী। মরণের বাজায়ে কিঙ্কিণী। অজানা সুরে চলিয়াছি দূর হতে দূরে। মেতেছি পথের প্রেমে। তুমি পথ হতে নেমে যেখানে দাঁড়ালে সেইখানেই আছো থেমে। এই তৃণ, এই ধূলি, ওই তারা, ওই শশী রবি, সবার আড়ালে তুমি ছবি, তুমি শুধু ছবি। কি প্রলাপ কহে কবি, তুমি ছবি? নহে নহে, নও শুধু ছবি। কে বলে রয়েছ স্থির রেখার বন্ধনে, নিস্তব্ধ ক্রন্দনে? মরি মরি, সে আনন্দ থেমে যেত যদি। এই নদী হারাতো তরঙ্গ বেগ, এই মেঘ মুছিয়া ফেলিত তাহার সোনার লিখন। তোমার চিকন চিকুরের ছায়াখানি বিশ্ব হতে যদি মিলাইত, তবে একদিন কবে চঞ্চল পবনে লীলায়িত মর্মর মুখর ছায়া মাধবী বনের হতো স্বপনের। তোমায় কি গিয়েছিল ফুলে? তুমি কি নিয়েছ বাসা জীবনের মূলে? তাই ভুল, অন্য মনে চলি পথে, ভুলিনে সে কি ফুল, ভুলিনে কি তারা। তবুও তাহারা প্রাণের নিঃশ্বাস বায়ু করে সুমধুর। ভুলের শূন্যতা মাঝে ভরি দেয় সুর। ভুলে থাকা নয়তো সে ভোলা। বিস্মৃতির মর্মে বসি রক্তে মোর দিয়েছ যে দোলা। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। আজি তাই শ্যামলে শ্যামল তুমি, নীলিমায় নীল আমার নিখিল। তোমাকে পেয়েছে তার অন্তরের মিল। নাহি জানি, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে। কবির অন্তরে তুমি কবি। নও ছবি, নও ছবি, নও শুধু ছবি। তোমারে পেয়েছি কোন প্রাতে, তারপরে হারায়েছি রাতে। তারপরে অন্ধকারে অগোচরে তোমারই নথি। ঔপনিষদিক ভাবধারায় অনুপ্রাণিত কবি, অর্থাৎ জগৎ মিথ্যা ব্রহ্ম সত্য, এই চিন্তাধারার মধ্যে যিনি আছেন, শেষ জীবনে তিনি স্বীকৃতি দিয়ে যাচ্ছেন এই জগৎকে। তার শেষ লেখা কাব্যের একটি কবিতার মধ্য দিয়ে সে কথাই ফুটে ওঠে, যিনি রূপনারায়ণের কুলে জেগে উঠে সমস্ত বিশ্বকে এক ঘোর লাগা স্বপ্নের বাইরে এক বাস্তবতার স্বীকৃতি দিয়ে যাচ্ছেন। সেই কবিতা আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে তার জীবনের একেবারে শেষ প্রান্তে মৃত্যু সম্পর্কিত তার চিন্তাভাবনাকে যেন স্পষ্ট করে দেয়। সেই কবিতা এখন আমরা শুনব, আর এই কবিতার মধ্য দিয়ে আজকের মতো কারেন্ট রিসার্চ ইউটিউব চ্যানেলের রবি স্মরণ আমরা শেষ করব। আসুন এখন শম্পা মণ্ডলীর কণ্ঠে সেই কবিতা রূপনারায়ণের কুলে। রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম,
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। নমস্কার।